রাজ্যের এসআইআর এর স্টেট অবজারভার আইএস সুব্রত গুপ্ত তিনি ফলতা গেছিলেন। সেখানে বিজেপির প্রতিনিধি সাজিয়ে একজনকে দেখিয়ে বলছে এখানে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই আছে, এদেরই জিজ্ঞেস করুন, অন্য পার্টির কথা আমি বলতে পারবো না। আমি খোঁজ নিয়ে দেখলাম একজনকে বিজেপি সাজিয়ে দেখিয়ে দিয়েছে, অর্থাৎ রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেও চুরি করতে এরা শিখে গেছে। এই চোরেরা এখানে এসে বড় বড় কথা বলেছে। এই যে নাবালক যেগুলো এসেছিল 2010-এর 24শে নভেম্বর, বামপন্থীরা সবাই খারাপ নয়, বহু বামপন্থী বন্ধু এসেছেন বলে ভারতীয় জনতা পার্টি খেজুরিতে জিতেছে, আমাদের দল বেড়েছে। আরো যে বামপন্থী বন্ধুরা যারা সত্যিকারে কৃষকের জন্য কাজ করেছেন, সংগ্রাম করেছেন, তারাও ভবিষ্যতে ভুল বুঝে আমাদের সঙ্গে আসবেন। কিন্তু যারা গুন্ডা বদমাইশ, আজকে যারা তৃণমূলের গুন্ডামি দেখছেন, আজকে যারা সেদিন ভাষণ দিতে এসেছিলেন এই হালি নেতারা, 2010-এ 24শে নভেম্বর কোন চিহ্ন ছিল এখানে? বড় বড় কথা, বড় বড় লেকচার। নন্দীগ্রামের মানুষকে নিয়ে যদি লড়াই না করতাম, সকাল 12টার সময় আমি যদি কামারদা না পৌঁছাতাম, তাহলে আপনার ওই পিসিমা, যাকে সেদিন আমরা দিদি বলতাম, তিনি দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী জীবনে হতে পারতেন না। পুলিশটা সরিয়ে নেন না, পুলিশ সরিয়ে নেন, আপনাদের বাড়ি থেকে গিয়ে লোক ইট খুলে নিয়ে আসবে। আপনারা এত অপকর্ম করেছেন, শুধু চুরি নয়, যেখানে যত অত্যাচার সব জায়গায় তৃণমূল কংগ্রেস তার গুন্ডারা। আমি এদেরকে কিচ্ছু মনে করি না, নস্যি মনে করি। এ জেলা তো ধরে রাখবো, রাজ্য থেকেও তাড়াবো। এসআইআর এর পরে, বিহারের পরে এদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। তাই বড় বড় কথা এরা বলে, এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে। খেজুরির গ্রামে গ্রামে যান, যুবকরা তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা চলে গেছে। এই রাজ্যে কাজ নেই। এখানে 300 টাকা মজুরি পাওয়া যায় অনেক কষ্টে, শ্রমিকরা পায়, মিস্ত্রিরা 1500 টাকা করে পায়। এই রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। বাড়ির বাবা মারা ছেলে মেয়েদের 8 পাস 10 পাসের পরে বলছে আর পড়তে হবে না, কারণ মমতা থাকলে চাকরি হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই, তিনি চাকরি দেবেন না। 2,15,00,000 বেকার। শেষ স্কুল সার্ভিস কমিশন হয়েছিল 2015-তে। এবারে চোরগুলো ধরা পড়ার পরে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি ধরেছিলেন, 26,000-এর মধ্যে 6-7,000-এর চাকরি গেল, বাকি 19,000 যোগ্য শিক্ষকের চাকরি খেল এই মমতা ব্যানার্জি। আর সুপ্রিম কোর্টে নির্দেশের পরে পরীক্ষা হলো। কত টাকা করে নিলেন বেকারদের কাছ থেকে? 650 টাকা করে এক্সাম ফি। যেভাবে আপনার কথায় পুলিশ চলে, পুলিশ কাঁধে হাত দিয়ে মিছিল করছে হেডিয়াতে, চোর ডাকাত মদখোর মেয়েবাজদের কাঁধে হাত দিয়ে মিছিল করছে, ড্রাগ বিরোধী মিছিল। আর ওই যে খেজুরির চন্দ্রকান্ত, আপনাকে আমি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, সুতাহাটা থানা থেকে। আপনার পরিণতি যা হবে আপনি দেখবেন এপ্রিল মাসের পরে। আমি অনেক বড় বড় মাতব্বর দেখেছি, যারা কাঠের গুড়ি দিয়ে আমাকে কামারদা, কলাগেছিয়া, বোগাতে আটকাতো, তাদের পরিণতিও আমি দেখেছি। আমি বলে গেলাম আমি এদের পরিণতিও দেখব।
তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের এই অবস্থা করেছেন। গতকাল পুলিশের রিক্রুটমেন্ট হলো, এই পরীক্ষাও অবৈধ। এক তো ভোটের আগে চাকরি হবে না, দুই হচ্ছে ওএমআর যে দিয়েছে, অর্থাৎ যাতে প্রশ্ন দিতে হবে, প্রশ্নের উত্তর মার্কিং করতে হবে, তাতে কার্বন কপি ছিল না, তাতে সিরিয়াল নাম্বার ছিল না। আমি বেলা 12টায় কলকাতাতে প্রেস করে দেখিয়েছি ওএমআর। কার্বন কপি কেউ পায়নি। কেন কার্বন কপি দেওয়া হয়নি? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কার্বন কপি দেওয়া হয়, পাবলিক সার্ভিস কমিশনে কার্বন কপি দেওয়া হয়, যে কোনো রাজ্যে লিখিত পরীক্ষায় কার্বন কপি দেওয়া হয়। অর্থাৎ আপনি কত লিখলেন তার প্রমাণ আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন। কালকে ছিল না, যারা পুলিশের পরীক্ষা দিয়েছেন, কোনো ভাই বন্ধু বোন যদি আমার বক্তব্য শুনে থাকেন, তারাও আমার সঙ্গে একমত হবেন। তাই মমতা ব্যানার্জিকে, তৃণমূলকে তাড়াতে হবে। পূর্ব মেদিনীপুরে শুধু তাড়ালে হবে না, গোটা রাজ্য থেকে তাড়াতে হবে। 2011তে এসে রতন টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ যদি আসে একটা হিন্দুকে পশ্চিমবঙ্গে রাখবে না, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চায়, জামাতিদের হাতে তুলে দিতে চায় পশ্চিমবঙ্গকে। তাই একে সরাতে হবে, গ্রামে গ্রামে জোট বাঁধতে হবে, ধর্ম রক্ষা কমিটি করতে হবে। উনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আপনি ভাবতে পারেন কালী পুজোর দিন আমি এখানে আসি, আপনি এবারে দেখেছেন কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। আমরা অন্য ধর্মের লোককে অভিযোগ করব না। 500 পুলিশ নিয়ে গিয়ে সুন্দরবনের এসপি কোটেশ্বর রাও কালী মাতাকে পুলিশের প্রিজন ভ্যানে তুললো। আপনি বলুন, আপনি মা কালীর ভক্ত হ্যাঁ কিনা? কালী ঠাকুরের মুন্ডচ্ছেদ করে মূর্তিকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ। আপনি খুব ঠান্ডা না, নরম, হিন্দু না, সনাতনী কালচার। ঠিক আছে, মনে মনে রাগ রাখুন। এপ্রিল মাসে ইভিএমটা যখন পাবেন, এর বদলা আপনাকে নিতে হবে, বদলা আপনাকে নিতে হবে। দুর্গা ঠাকুর ভাঙবে কেন? সরস্বতী পুজোর দিন কোর্টে যেতে হবে কেন? রামনবমীর মিছিলে পাথর পড়বে কেন? পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে কৃষকের ফসলের দাম নেই। প্রধানমন্ত্রী পিএম কিষাণ সবাইকে দিতে চায়, এর রেকর্ড পাবেন না, কালা করে রেখে দিয়েছে সব জমি। রেকর্ডের অনলাইনের সার্টিফিকেট পাবেন না, আপনি খুঁজে দেখুন।